হ্যালো বন্ধুরা, স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেলে আর একবার তোমাদের স্বাগত জানাই। আমি সিদ্ধার্থ স্যার নিয়ে চলে এসেছি তোমাদের আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন। আজকে 30শে সেপ্টেম্বর এবং আজকে আমরা একটু দেখে নেব যে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি জিনিস আমরা গতকাল থেকে জানতে নতুন পেয়েছি। তো চলো, আমাদের ফার্স্ট হচ্ছে যে কতগুলো কোম্পানি, তোমরা জানো যে গুগল প্লেতে আমরা সবাই গেম খেলি এবং গেম খেলার সময় আমরা অনেক সময় ইন অ্যাপ পারচেস করি। মানে ইন অ্যাপ পারচেস মানে গেমের মধ্যে যখন তোমরা কোনো সাবস্ক্রিপশন নিচ্ছ বা কোনো নতুন প্লেয়ার কিনছো, এই সব কিছু কিন্তু আমরা ইন অ্যাপ পারচেসের মধ্যে ধরে থাকি। তো এই ইন অ্যাপ পারচেস করার জন্য বিভিন্ন ধরনের আমাদের প্ল্যাটফর্ম ছিল যেখানে এই পারচেসিং প্রোগ্রামিং মানে পারচেসিং এর কাজগুলো হয়ে থাকতো। কিন্তু গুগল হঠাৎ করে ডিক্লেয়ার করেছে যে সমস্ত ইন অ্যাপ পারচেস এখন গুগলের মধ্যে দিয়েই যেতে হবে, অর্থাৎ গুগলের যে নিজস্ব পেমেন্ট গেটওয়ে সেইখান দিয়েই যেতে হবে এবং তার জন্য গুগলকে 30% কমিশন এক্সট্রা দিতে হবে। তো এই জিনিসটা হওয়ার পরে ইন্ডিয়ার যে 40টা স্টার্ট আপ কোম্পানি গুগলের এগেনস্টে যে একটা পিআইএল লঞ্চ করেছে দিল্লি হাইকোর্টে যে এটা কেন হবে। ওকে, সো and significant move, 40 Indian startups and companies have joined force to establish a task force aimed at challenging Google and its Google Pay billing system. ঠিক আছে, তো গুগল পে বিলিং সিস্টেমের উপরে একখানা চার্জ বসানোর জন্য 40টা কোম্পানি তাদের মধ্যে একটা অ্যালায়েন্স করেছে এবং তারা একটা পিআইএল করেছে দিল্লি হাইকোর্টে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাওয়া যাক। ইরান তাদের নতুন নূর 3 মনে রাখবে নামটা, নামে একখানা মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করেছে। ইরান নূর 3 নামে একটা মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করেছে। কে করেছে? ইরানের যে আইআরজিসি এরোস্পেস এজেন্সি এই কাজটা করেছে। ইরানের যে আমাদের যেমন ইসরো আছে, ডিআরডিও আছে, সেরকম ইরানেরও এই মিলিটারি অ্যান্ড এরোস্পেস জিনিসটাকে সামলানোর জন্য আছে আইআরজিসি এরোস্পেস, এবং সেখানেই এই রিভলিউশনারি একটা অ্যাকশন বলতে পারো ইরানের জন্য, কারণ ইরান তাদের একটা মানে কি বলবো, এই ঘটনাটা সেপ্টেম্বর 27-এ হয়েছে এবং ইরান তাদের ডিফেন্স সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য এই ধরনের স্যাটেলাইটটা লঞ্চ করেছে। এই স্যাটেলাইটটার নাম হচ্ছে, আবার বলে দিচ্ছি, নূর 3। ওকে, আচ্ছা চলো নেক্সট চলে যাওয়া যাক। নাসা, না আমরা সবাই দেখেছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, রাইট, শর্টে আইএসএস। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে মানে ম্যানমেড সবচেয়ে বড় জিনিস যেটা আর্থ থেকে দেখা যায়। ঠিক আছে, খালি চোখেও দেখা যায় মাঝে মধ্যে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে একটা লো অরবিট স্পেস স্টেশন যেটা তৈরি করেছে পৃথিবীর বিভিন্ন ধরনের স্পেস এজেন্সি। তার মধ্যে আমাদের কে রয়েছে? তার মধ্যে রয়েছে রাশিয়ার রসকসমস, নাসা তো থাকবেই অবশ্যই, এছাড়া আছে জাক্সা, এসা অ্যান্ড সিএসএ। এই সবাই মিলে কি করেছে? সবাই মিলে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা বানিয়েছিল। বাট নাসা এখন তাদের একটা প্ল্যান করছে, এই প্ল্যানের জন্য এস্টিমেটেড যে 1 বিলিয়ন ওরা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে মাটিতে নামিয়ে আনবে। এই লোয়ার অরবিট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে অক্ষত অবস্থায়, অবশ্যই এটাকে নষ্ট করে নয়, অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনার একটা প্ল্যান করেছে এবং এই প্ল্যানটার জন্য অ্যারাউন্ড 1 বিলিয়ন রুপিস ওরা রাখছে, ডলার 1 বিলিয়ন ডলার ওরা মানে প্ল্যান করেছে যে খরচা করতে পারে। ওকে, এবং এটার জন্য ওরা যে ভেহিকলটা ইউজ করবে, ইউএস ডরবিট ভেহিকলস, ইউএসডিভি। এই ইউএসডিভি দেখো, যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বানানো হয়েছিল তখন কিন্তু এটাকে পুরোটাকে একবারে লঞ্চ করা হয়নি, কারণ এটা সাইজটা অনেক বড় ছিল। তো ওরা কি করেছিল, অনেকগুলো ছোট ছোট পার্টে নিয়ে গিয়ে স্পেসেই এটাকে মানে অ্যাসেম্বল করেছিল এবং সেরকমই যখন এটাকে নামিয়ে আনা হবে, এখানেও নাসার প্ল্যান ঠিক সেমই, যে পুরো গোটাটাকে না নামিয়ে এনে টুকরো টুকরো করে এনে আবার রিঅ্যাসেম্বলকে আবার ভেঙে নিয়ে ছোট ছোট টুকরোগুলোকে আস্তে আস্তে নিয়ে আসবে, এবং এর জন্য ওরা ইউএস ডেপ্লয়েড ভেহিকল ইউএসডিভি কে ইউজ করবে। ওকে, তো চলো নেক্সট চলে যাওয়া যাক। কিরণ বাইলেন, আমরা জানি যে এশিয়ান গেমস চলছে এবং এশিয়ান গেমসে ইন্ডিয়ার যে 72 বছরের একটা রিসেশন চলছিল, যে শর্টপাটে কোনো ফিমেল শর্টপাটে কোনো রকম মেডেলস আসেনি। সেই 72 বছরের যে একটা রিসেশন, সেটাকে কিরণ বাইলান ব্রেক করে দিল। কালকে সে কি করেছে,
India win a medal in the women's short put event at the Asian Games. Kiran Bailan, okay, she is the second Indian, okay, second Indian to win the medal, okay. কিরণ বাইলান কি জিতেছে? ব্রোঞ্জ জিতেছে, নট গোল্ড অফকোর্স, বাট আই থিঙ্ক নেক্সট টাইম তিনি অবশ্যই পাবেন। তার যে থ্রোয়িং ছিল, থ্রোয়িং ডিস্টেন্সটা ছিল হচ্ছে 17.36 মিটার। আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে কিরণ বাইলান সে কিন্তু তার কেরিয়ার শুরু করেছে জ্যাভলিন থ্রোয়িং দিয়ে, বাট পরবর্তীতে কিন্তু সে শর্ট পাটে মেডেল নিয়ে মানে শর্ট পাটেও শুরু করে, এবং এই শর্ট পাটে তিনি 72 ইয়ার্সের যে একটা রেকর্ড ইন্ডিয়ার ব্রেক করে দিলেন, যে ইন্ডিয়ার 72 ইয়ার্স ধরে কোনো রকম শর্ট পাটে মেডেল আসছিল না, তিনি ব্রোঞ্জ মেডেল নিয়ে চলে এলেন। ওকে, চলো নেক্সট চলে যাওয়া যাক। PM Modi will launch a unique week-long program সংকল্প সপ্তাহ। এক সপ্তাহের একটা প্রোগ্রাম সংকল্প সপ্তাহ, এটা কিন্তু দিল্লির জন্য ইউজ করেছে। এর যে মেইন টার্গেট কি, এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ লাইফ অফ সিটিজেন বাই ইমপ্রুভিং গভর্নেন্স অর্থাৎ সরকারের যে পরিচালনা সেটাকে উন্নত করে কিভাবে মানুষের যে লাইফস্টাইলকে ইমপ্রুভ করা যায় তার উপরে দিল্লিতে একটা প্রোগ্রাম চালু করেছে নরেন্দ্র মোদী, যেটার নাম হচ্ছে সংকল্প সপ্তাহ। ঠিক আছে, এটা 1 উইক ব্যাপী একটা প্রোগ্রাম চলবে। নেক্সট চলে যাওয়া যাক। এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের নতুন সিইও হয়েছে অমিত জিঙ্গারকে অ্যাপয়েন্টেড করা হয়েছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের নিউ এমডি অ্যান্ড সিইও হিসেবে। কিন্তু অমিত জিঙ্গা কিন্তু এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের শুধু নতুন সিইও হয়েছেন তাই নয়, তিনি কিন্তু এর আগেও এসবিআই এর যে শিকাগো ব্রাঞ্চ সেই ব্রাঞ্চেরও সিইও ছিলেন, এবং এছাড়াও জেনারেল ম্যানেজার ছিলেন হচ্ছে হায়দ্রাবাদ সার্কেলের জেনারেল ম্যানেজার, এবং শিকাগোর এসবিআই এর যে সিইও ছিলেন, এবং এখন তাকে কি করা হয়েছে, এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের সিইও করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট চলে যাওয়া যাক। যমুনা এক্সপ্রেস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি YEIDA এরা কি করেছে, এরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, যে বুদ্ধানগর যেটা আছে সেই নগরকে সামার অলিম্পিক 2036 কে প্রেডিক্ট করেছে, এটা ইন্ডিয়াতে হওয়ার টার্গেট করা হচ্ছে, দিয়ে একটা শহরকে পুরো অলিম্পিক শহরের জন্য বানানো হচ্ছে। ঠিক আছে, অলিম্পিক সিটি, এটাকে অলিম্পিক সিটি হিসেবে বানানো হবে, এবং এর জন্য কোন শহরকে, গৌতম বুদ্ধ নগর যেটা আছে, গৌতম বুদ্ধ নগরকে তোমার একটা মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে ওরা পুরো অলিম্পিক সিটি বানাতে চাইছে, যেখানে অনেকগুলো স্টেডিয়াম এবং হিউজ রেসিডেন্সিয়াল এরিয়া থাকবে, পুরো শহরটাকে যে একটা অলিম্পিকের ওরিয়েন্টেড সিটি হিসেবে বানানো হবে। ওকে, নেক্সট চলে যাওয়া যাক। এশিয়ান গেমস 2022 শুটিং এ আবার এশিয়ান গেমস চলে যাচ্ছে, এটা 2023 হবে। ওকে, শুটিং এ ইন্ডিয়া ওয়েন গোল্ড মেডেল ইন মেন্স 50 মিটার রাইফেল। ইন্ডিয়া মেন্স 50 মিটার রাইফেলে কিন্তু গোল্ড মেডেল পেয়েছে, কোথায়, এশিয়ান গেমস শুটিং এ। ঠিক আছে, ইন্ডিয়া স্কোর্ড 1769 মেন্স 5 রাইফেল 3 পজিশন ইভেন্ট। এখানে তিনজন ছিল, কে ঐশ্বর্যা প্রতাপ সিং তোমার, স্বপ্নিল কুশল অ্যান্ড অখিল শেরওয়ান। ওকে, এই তিনজন কি করেছে, 2023 তে গোল্ড মেডেল এনেছে ইন্ডিয়ার 50 মিটার রাইফেল শুটিং এ। নেক্সট চলে যাওয়া যাক। PM's call for 1 hour। এখন দেখো তোমরা হঠাৎ করে ফোন করলেই কাউকে, এটা যেমন করোনার সময় আগে শুনিয়ে নিত যে করোনা এইসব করোনা, ঠিক সেরকমই এখন কাউকে ফোন করলে এটা শোনাচ্ছে যে 1 অক্টোবর 1 ঘন্টা সকাল 10টা থেকে হ্যাঁ সবাইকে কি করতে হবে, একটা স্বচ্ছতা মিশনের জন্য শ্রম দান করতে হবে। মেইনলি এখানে লোকজনকে কি করতে হবে, যে তাদের এরিয়া, তাদের লোকালিটি, স্টেশন, তারা যেখানে যাতায়াত করে এইগুলোকে পরিষ্কার করতে হবে সারা দেশব্যাপী। বেসিক্যালি 2 অক্টোবর গান্ধীজির জন্মদিনের আগের দিন হিসেবে এইটা মানে ক্লিন ইন্ডিয়া মুভমেন্টের আন্ডারে এটাকে স্বচ্ছতা হি সেবা তার আন্ডারে এটাকে করা হচ্ছে। তোমাদের এটার জন্য ছবি তুলতে হবে এবং আই থিঙ্ক কোথাও আপলোড করতে হবে, লাইক ওই 15 আগস্টে যেরকম তোমরা করেছিলে হর ঘর তিরঙ্গা, সেরকমই একটা প্রোগ্রাম এটা, স্বচ্ছতা হি সেবা। ঠিক আছে, তো এখানে কি করতে হয়েছে, মেইন টপিকস গুলো কি কি, স্বচ্ছতা হি সেবা এই প্রোগ্রামের আন্ডারে শ্রমদান একটা প্রোগ্রাম চলছে, যেটা আমাদের কবে করতে হবে, 1 অক্টোবর করতে হবে at 10 AM থেকে 1 ঘন্টার জন্য। ওকে, চলো নেক্সট চলে যাওয়া যাক। ইন্ডিয়ান ওমেন স্কোয়াশ টিম
ইন্ডিয়ান ওমেন্স স্কোয়াশ টিম ব্রোঞ্জ জিতেছে কাকে হারিয়ে, হংকংকে, কার কাছে হেরেছে, হংকং এর কাছে হেরেছে, হেরে ব্রোঞ্জ জিতেছে কোথায়, সার্ফিং 1 and 2 ডিফিট, মানে ইন্ডিয়া 1 ওরা 2 করেছে, করে সার্ফিং এ ইন্ডিয়া ব্রোঞ্জ জিতেছে এশিয়ান গেমসে হংকং এ, এর কাছে হেরে গেছে। কার কাছে হেরেছে তাহলে, হংকং এর কাছে হেরেছে, মনে থাকে জানো। আর কি, ব্রোঞ্জ মেডেল জিতেছে ইন্ডিয়া। নেক্সট চলে যাওয়া যাক। আচ্ছা, আমরা জানি যে স্মার্ট সিটি, বেশ স্মার্ট সিটির অনেকগুলো প্ল্যান হয়েছিল এবং অনেকগুলো শহরকে স্মার্ট সিটিতে কনভার্ট করার প্ল্যান ছিল। তা বেস্ট স্মার্ট সিটি পেয়েছে হচ্ছে ইন্দোর। ওকে, ইন্দোর ব্যাগস দ্য বেস্ট স্মার্ট সিটি স্পট অ্যাট ন্যাশনাল স্মার্ট সিটি কনক্লেভ। এই যে ন্যাশনাল স্মার্ট সিটি কনক্লেভ, এটা কবে হয়েছে, ছবিতে দেখা যাচ্ছে 22 থেকে 27 সেপ্টেম্বর 2023 তে হয়েছে। ইউপিতে হয়েছে। বেস্ট অ্যাওয়ার্ড কারা পেয়েছে, ইন্দোর পেয়েছে, ইন্দোর গট দ্য বেস্ট স্মার্ট সিটি অ্যাওয়ার্ড। ওকে, 2023। আচ্ছা, সার্নে কি আছে, সার্নে পৃথিবীর সবচেয়ে বড় লার্জ হেড্রন কোলাইডার আছে, যেখানে পার্টিকলসকে ভেঙে ছোট ছোট ম্যাটারস তৈরি করা যায়। তো সায়েন্টিস্টরা গত বছরই অ্যান্টি পার্টিকেল হিসেবে একটা আইডিয়া করেছে, যেটা 1915-এ আমাদের আইনস্টাইন বলে গেছে যে ম্যাটারের হয়তো উল্টো অ্যান্টি ম্যাটার কিছু আছে। তো যেরকম ম্যাটার গ্র্যাভিটি দ্বারা এফেক্টেড হয়, সায়েন্টিস্টরা প্রেডিক্টও করেছিল যে অ্যান্টি ম্যাটারও মেবি গ্র্যাভিটির দ্বারা এফেক্টেড হবে, এবং সেটাই প্রমাণ করে দেখিয়েছে সার্নের সায়েন্টিস্টরা, যে ম্যাটার যেভাবে গ্র্যাভিটি দিয়ে এফেক্টেড হয়, অ্যান্টি ম্যাটারও গ্র্যাভিটি দিয়ে এফেক্টেড হয়। সার্নে কি আছে তাহলে একটু জেনে নেওয়া যাক। সার্ন কোথায় আছে, সুইজারল্যান্ডে আছে, লার্জেস্ট পার্টিকেল অ্যাক্সিলারেটর ওখানে আছে, ঠিক আছে, ওয়ার্ল্ডস লার্জেস্ট পার্টিকেল অ্যাক্সিলারেটর সার্নে আছে। সার্ন নিজে থাকে সুইজারল্যান্ড, মানে সার্নের যে ইনস্টিটিউটটা সেটা সুইজারল্যান্ডে আছে, এবং তারা কি বলেছে, তারা বলেছে যে ম্যাটার যেভাবে গ্র্যাভিটি দ্বারা এফেক্টেড হয়, অ্যান্টি ম্যাটারও কিন্তু সেইভাবেই গ্র্যাভিটি দ্বারা এফেক্টেড হয়। তাহলে আমাদের মোটামুটি আজকের দিনের জন্য এই কটাই কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এছাড়াও আরো অনেকগুলোই থাকে। আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের এক্সাম প্রিপারেশনটা খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে দেখতে থাকো স্কোরডেমি, যুক্ত থাকো, এখন পড়া হবে সহজ।